মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার নির্বাচনে জেতার অন্যতম একটি অধ্যায় ছিল সিঙ্গুর। সিঙ্গুর নন্দীগ্রাম মমতা বন্দ্যোপাধ্যায়ের জিতে আসার প্রধান দুটি অধ্যায় বলে বাংলার মানুষ জেনেছিল। সিঙ্গুরে আপনি অনশন করেছিলেন 21 দিন। মমতা বন্দ্যোপাধ্যায় আপনার পাশে অনেকেই ছিলেন তখন। আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় এলে কৃষকের জমি কৃষককে ফেরাবেন, সেখানে নাকি চাষ হবে, বাকি জমিতে নাকি শিল্প হবে, বড় বড় শিল্প আসবে, বাংলার অগ্রগতি হবে, আপনি নাকি এগিয়ে বাংলা করবেন। বাংলা তো পিছিয়ে গেছে, না চাষ হয়েছে না শিল্প হয়েছে, না স্বপ্ন পূরণ হয়েছে না বাস্তবটা ভালো হয়েছে, না পেটে খাদ্য গেছে না মাথায় ছাদ এসেছে। আজ জবাব চায় বাংলায় একদম বেসিক নেসেসিটি, যেটা ন্যূনতম প্রয়োজন, খাদ্য, বস্ত্র, বাসস্থানের প্রশ্ন করছি। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যে শিল্পকে তাড়িয়েছেন সেই শিল্প ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওখানে এসে সভা করবেন। যে জমিটা আপনি, যেটাকে ইংরেজি ভাষায় ব্যারেন বলে, ন্যাড়া করে দিয়েছেন, জমিটায় কিচ্ছু নেই, স্বপ্ন পর্যন্ত ফুরিয়ে গেছে বাংলার ছেলে মেয়েদের। কি সেখানে সাধারণ মানুষ বলছেন আমি শোনালাম। আরো একটি প্রতিবেদন দেখাবো আমাদের প্রতিনিধি পিঙ্কি, ওই গ্রাউন্ড থেকে, গ্রাউন্ড জিরো সিঙ্গুর থেকে করে পাঠিয়েছে। যদি এখানে আসতো আমরা তো মানে কি উৎসাহিত হতাম। এই যে আমাদের দেখুন না, মমতা ব্যানার্জি কি করলো, আমাদের পুরো বেকার করে দিল। আজকে আমাদের অন্য রাজ্যে গিয়ে কাজ করতে হচ্ছে, মানে চোখ দিয়ে জল চলে আসে। দেখুন ওই যে ওইদিকে দেখা যাচ্ছে সর্ষে গাছ ফুটে গেছে, সর্ষে ছড়িয়ে দিয়ে গেছিল। দেখুন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন, উনি আসুক, আমাদের এই টাটার মাঠেই আসুক, এসে দেখিয়ে দিক এই সিঙ্গুর থেকেই শুরু হয়েছিল আর সিঙ্গুর থেকেই শেষ করবেন। আজ দিনের দাঁড়ে মনে হচ্ছে যে খুবই খারাপই হয়েছে। এই কারণেই টাটা হলে খুবই ভালো হতো। ও তো এখনো পর্যন্ত দিদিকে নিজেও দিয়েছে। তারপর যে প্রতিশ্রুতি ছিল, যে কথা দিয়েছিলেন যে সময় পাল্টাবে, ভালো দিন আসবে, আর কিছু হলো না।